সবাই কথা আর অগ্নিকে নাচ করার কথা বললে কথা আর অগ্নি মানা করে দেয়। এরপর চিকি আর মাফিন কথা আর অগ্নিকে বলে তারা যেন একটা নাচ করে, কিন্তু কথা আর অগ্নি না না করলেও চিকি আর মাফিন জেদ করতে থাকে। এরপর কথা আর অগ্নি রাজি হয়ে যায় আর নাচ করতে থাকে, যেটা দেখে গুহবাড়ির সকলে খুব খুশি হয়ে যায়। অপরদিকে চিত্রা লালিকে ফোন করে, বলে যে করেই হোক মাফিন আর চিকিকে তার চায়, কারণ ওদের দিয়েই কথা আর অগ্নিকে শেষ করবে, ওদের সংসারে ভাঙন ধরাবে, ওদের ছাড়খাড় করে দেবে। লালি বলে সে ঠিক সময় সুযোগ বুঝে মাফিন আর চিকিকে এখান থেকে নিয়ে যাবে। এদিকে কথা সমস্ত কিছু দেখতে থাকে, কিভাবে লালি আড়াল হয়ে কথা বলছে। কথা মনে মনে ভাবে, তোমার খেলা শেষ লালি, আমরা যে তোমাকে ধরে ফেলেছি সেটা তুমি বুঝতেও পারছো না, কিন্তু এই দেবীপক্ষের মধ্যেই তোমাকে আমরা শেষ করব, তোমাকে তোমার পাপের শাস্তি দেওয়া হবে। এরপর কথা আর জুনি গান গাইতে থাকে, আর মাফিন আর চিকি সেই গানে পারফর্ম করতে থাকে। তারপর নাচ গান সমস্ত কিছু মিটে গেলে কায়দা কানুনে সকলে মাফিন আর চিকির কাছে বসে আছে। কথা মাফিন আর চিকিকে বলে, তোমরা যে লালি দিদিকে সন্দেহ করছো আর আমরাও যে লালিকে সন্দেহ করছি সেটা একদম ওকে বুঝতে দেবে না, আর তোমাদের যে ও ভয় দেখাচ্ছে সেটাও তুমি বুঝতে দেবে না, যে তোমরা আমাদের বলে দিয়েছো, ওদেরকে উচিত শাস্তি দিতে হবে। মাফিন বলে, আমরা লালি দিদিকে একদমই ছাড়বো না, ওকে আমরা অনেক শাস্তি দেব। তখন ঋতু বলে, হ্যাঁ যেটা তোদের মনে হয় সেটাই করি, এতদিন বকা খাওয়া এইসব করার জন্য বকা খেতিস, কিন্তু এখন আর বকা খাবি না। তখন মাফিন বলে, আমি লালি দিদির মাথায় গোবর জল দিয়ে দেব। চিকি বলে, আমি ওর চুলের মধ্যে আঠা দিয়ে দেব। কথা এগুলো শুনে অবাক হয়ে যায়, আর অগ্নিকে বলে, দেখুন বাচ্চাগুলো কি শিখেছে, আপনি না ওদের একটুও বকাবকি করেন না। অগ্নি বলে, আরে বাবা এখন এসব বলে লাভ নেই, এখন ওরা যেটা করতে চাইছে সেটাই ওদের করতে দে, বুঝলি তো। এদিকে ছোটকা আর কর্তা দাদু বাড়িতে দুর্গাপুজোর হিসাব নিকাশ করছিল, কিন্তু তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছিল। এরই মধ্যে অগ্নিরা নিচে নেমে এলে ছোটকা অগ্নিকে দেখে অগ্নির কাছে যায়। ছোটকা অগ্নিকে বলে যে এবারের পুজোতে অনেক দ্বিগুণ বাজেট হয়ে যাচ্ছে। তখন কর্তা দাদু বলে, সে কি, তুমি তো আমাকে একবারও বলোনি, তাহলে কি পুজো হবে না? অগ্নি তখন বলে, না পুজো কেন হবে না, পুজো হবে, আর আমি সব ব্যবস্থা করব। কিন্তু কর্তা দাদু সেটা মানতে চায় না যে অগ্নি এই সমস্ত ব্যবস্থা করুক। এরপর দাদু আর নাতির মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক তখনই ওখানে লালি চলে আসে। লালি এসে বলে, আচ্ছা চিকি আর মাফিন কোথায়, ওদের আমি অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি না। এরপর কথাদের সাথে চিকি আর মাফিন ওখানে চলে আসে। লালিকে দেখে চিকি আর মাফিন নিজেদের মধ্যে বলে, এই দেখেছিস তো, আমাদের কিন্তু এর থেকে সাবধানে থাকতে হবে। এরপর লালির কাছে চিকি আর মাফিন চলে যায়। চিকি আর মাফিনকে লালি দুধ খেতে দেয়। তারপর চিকি বলে, আচ্ছা তুমি একটু মাথাটা নোয়াও তো, তোমার মাথায় কি একটা পড়ে রয়েছে। লালির মাথাটা নোয়ালে মাফিন তার দুধের গ্লাস থেকে দুধ লালির মাথায় ফেলে দেয়। লালি বলে, এটা কি করলি তোরা, আমার মাথায় দুধ ঢেলে দিলি? তখন মাফিন বলে, আরে আমি ইচ্ছে করে করিনি, হাত থেকে পড়ে গেছে তো। লালি বলে, আমার সামনে একদম মিথ্যে কথা বলবি না, আমি কিন্তু সবটা বুঝতে পেরেছি। চিকি বলে, আমরা কিন্তু কখনো মিথ্যে কথা বলি না, তুমি ভুল ভাবছো। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।